এতদিন না তোমরা আমার পিছে তোমরা গুড় করছো রে, এতদিন না আমাকে কতভাবে কত রকম অফার করছো, এতদিন না আমাকে পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতার মিছিল লাগাইছো, কিন্তু মাত্র একদিন হইল রে, কেন তোমরা আমাকে দেখলে মুখটা ফিরাইয়া নাও, কেন তোমরা আমাকে দেখলে দূরে দূরে চলে যাও, কেন তোমরা আমি যে রাস্তা দিয়ে হাঁটি তোমরা ওই রাস্তা থেকে চইলা যাও। তখন মদিনার মেয়েরা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে বিশ্বাস কর, এতদিন তোমার পিছে আমরা ঘুরছি, বিশ্বাস কর তোমার রূপের জন্য তোমার পিছে ঘুরি নাই, তোমার দেহর জন্য তোমার পিছে ঘুরি নাই, তোমার সম্পদের জন্য তোমার পিছনে ঘুরি নাই, তোমার কপাল মুবারকে যেই নূর নবীর চিহ্ন ছিল রে, ওই নূরে মুহাম্মদের মা হওয়ার জন্য আমরা মদিনার সকল মেয়েরা পাগল হয়ে গেছি। আরে সেই নবীর জন্য মদিনাবাসীরা পাগল হয়ে গিয়েছে, সেই নবীর জন্য বনের জীব জন্তুর পর্যন্ত পাগল হয়ে গিয়েছে। কিন্তু দুঃখ হয় ওই নবীর মিলাদুন নবীর মাহফিল আমরা করলে আর এক দলের মানুষরা আমাদেরকে বেদাতি বলে, ওই নবীর তসবিহ জুলুস ঈদে মিলাদুন নবীর মাহফিল করলে আমাদেরকে বন্ড বলে গালি দেওয়া হয়, আরে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে আমাদেরকে বন্দর পছুয়া দেওয়া হয়। হাইরে যেখানে বাবার স্লোগান দেই নাই, যেখানে দুনিয়ার কারো গোলামি করি নাই, নবীর গোলামি করার জন্য কত জীবনে পাগল ডাক শুনলাম, নবীর গোলামি করার জন্য কত মানুষের কত গালি শুনলাম। শুধু আল্লাহকে বইলা রাখি, আল্লাহ নবীর ঈদে মিলাদুন নবী করার কারণে কতজনে কত রকম কথা বললো, কত রকম কতজনে মন্দ বললো, নবীর সুন্নত গায়ে লাগানোর কারণে কত মানুষ কত রকমের মজা করলো, নবীর সুন্নত বাপের ঝোল রাখার কারণে কত মানুষ কত কিছু বইলা ডাকলো। কিন্তু এক সময় আল্লাহকে শুধু একটা বিচার দিয়ে রাখি, আল্লাহ আপনার হাবিবকে মোহাব্বত করার কারণে আমরা কত বন্ডা ডাক শুনলাম, কত গালিগালা শুনলাম, তার প্রতিদান যদিও দুনিয়া জমিনে চাই না, যেই দিন দুনিয়া জমিনের কেউ আপন হবে না, যেই দিন দুনিয়া জমিনে বন্ধু বান্ধব কাজে আসবে না, যেই দিন দুনিয়া জমিনের বিবি কাজে আসবে না, দুনিয়া জমিনের ছেলে সন্তান কাজে আসবে না, যেই নবীর জন্য দুনিয়া জমিনে পাগল হইলাম, ওই নবীকে যেন ওই অন্ধকার কবরে আমরা পাই। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নহে রাসূল, জাহান্নাম কেউ ধরি নাই। আমরা রসুলকে ভালোবাসতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? আল্লাহ আপনাকে আমাকে মায়া করেছেন, তাই হাসপাতালের বেডে না রেখে আমাকে আপনাকে আল্লাহর কাবা ঘরের অংশের মধ্যে রেখেছে। ঈদে মিলাদুন নবীর মাহফিল সাজাও, যখন তোমরা ঈদে মিলাদুন নবীর আয়োজন সাজাও, তখন এলাকার যতটুক পর্যন্ত মাইকের আওয়াজ যাবে ততটুক পর্যন্তর মধ্যে যতজন মুর্দাগান আছে, যতটা কবরস্থান আছে, সমস্ত কবরস্থানের সমস্ত মুর্দাগানদের জীবনের গুনাহ খাতা মাফ করিয়া দেওয়া হয়। এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, হে দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, তোমরা যখন সবাই মিলাদুন নবীর আলোচনার মধ্যে মসজিদের মধ্যে বসে যাও বা মাহফিলের সামিয়ানার ভিতরে বসে যাও, তখন মাহফিলের গেটের সামনে তোমার মুর্দাগান মা বাবা দাঁড়িয়ে থাকে। মসজিদের মধ্যে যখন তোমরা বসে যাও, মসজিদের গেটের সামনে তোমার পূর্বপুরুষগণ দাঁড়াইয়া থাকে। কেন দাঁড়াইয়া থাকে জানেননি?
দাঁড়াইয়া থাকে শুধু আমার আর আপনার চোখের দিকে তাকাইয়া, যে বাবা তোর জন্য তো দুনিয়া জমিনে আমি কম করি নাই, তোর জন্য তো দুনিয়া জমিনে আমি না খাইয়া তোরে খাওয়াইলাম, নিজে ভালো কিছু পরি নাই কিন্তু তোরে ভরাইলাম, সিরা জামা গায়ে দিলাম কিন্তু তুই সন্তানদের সিরা জামা গায়ে লাগাইতে দেই নাই, আইরে ঈদের সময় ভালো জামা পরি নাই কিন্তু তোরে তো আমি না পরানো ছাড়া রাখি নাই, ভালো একটা খাবার খাওয়ার জন্য মনে চাইছে, মা যখন মুখে দিবে সন্তানের চেহারা দেখা মায়ের শখ মিটে গেছে, মায়ের নিজের মুখের খানাটা নিয়ে সন্তানদের খাওয়াইছে, ওই মা আমার জন্য আপনার জন্য চোখের দিকে তাকাইয়া গেটের সামনে দাঁড়াইয়া রইছে, শুধু সন্তান দোয়া করবে ঈদে মিলাদুন নবীর মাহফিলে মায়ের জন্য, সন্তান দোয়া করবে মিলাদুন নবীর মাহফিলে বাবার জন্য, আইরে নাতি দোয়া করবে দাদার জন্য, নাতি দোয়া করবে দাদির জন্য, ভাই দোয়া করবে ভাইয়ের জন্য, ভাই দোয়া করবে বোনের জন্য, এই জন্য আপনারা আওয়াজ দিয়ে বলুন, আজকের এই মাহফিলে আমরা বসে গেলাম, আজকের এই মাহফিলে আমরা জীবনে গুনাহ মাফ করতে যাব ইনশাআল্লাহ, কিন্তু আজকের মাহফিলে মুনাজাতের মধ্যে আমরা দোয়া করব, আল্লাহ যেন অন্ধকার কবরের সকল মুর্দা গানের এই পৃথিবীর জিন্দা মুর্দা সকলের জীবনে জিন্দা গানের গুনাহ মাফ করে দেয়, জিনাদের জবান আছে জবানটা ছেড়ে দিয়ে সকলে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, অন্ধকার কবরের গুনাহ আযাব মাফ হোক আমরা চাই কি চাই না, কিন্তু এখানে কিন্তু দুই শ্রেণীর মানুষ আসবে। কয় শ্রেণীর মানুষ? যে জান্নাতি আল্লাহ তারও পাঠাইবে, আর যে জাহান্নামী আল্লাহ তার কবরে আযাব মাফ করে দিবে শুধু সীমিত সময়ের জন্য। যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে, কোরআনের বয়ান চলবে, আল্লাহর জিকির চলবে, ততক্ষণ পর্যন্ত যদিও কবরে আযাব মাফ থাকবে, ওই জাহান্নামী ব্যক্তি আমার জন্য আপনার জন্য দরজার সামনে দাঁড়াইয়া থাকবে। যে জান্নাতি সেও দোয়া চাইবে, যে জাহান্নামী সেও দোয়া চাইবে। কত হতভাগা সন্তান আছে রে, মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে কিন্তু এখনো মসজিদে আসার সৌভাগ্য হয় নাই। কত হতভাগা সন্তান দুনিয়ার জমিনে আছে রে, সন্তানকে বড় কইরা দিল, নিজে না খাইয়া সন্তানদের খাওয়াইয়া এত বড় করলো, কিন্তু মা দুনিয়া জমিনে বেছে নাই, বাবা দুনিয়া জমিনে বেছে নাই। গেটের সামনে মা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে, হাইরে সবাই আছে কিন্তু আমার সন্তানটা এখানে নাই। এই জন্য বলবো যে ঈদে মিলাদুন নবীর মাহফিল কিন্তু প্রতিদিন প্রতি মাস আসবে না, যেহেতু ঈদে মিলাদুন নবীর মাস। যিনারা এখনো বাইরে আছেন শুধু মা বাবার নাজাতের দুনিয়া উসিলা কইরা মসজিদে চলে আসুন। যিনারা জান্নাতি তিনারা তো অবশ্যই আবার জান্নাতের মধ্যে ফিরে যাবে, কিন্তু যিনারা জাহান্নামী তিনাদের মধ্যে আবার দুইটা ভাগ হবে। কিছু কিছু জাহান্নামী ব্যক্তি আবার চলে যাবে জান্নাতে, আবার কিছু কিছু জাহান্নামী ব্যক্তি আবারও যাবে জাহান্নামে। বলেন না নাউজুবিল্লাহ। হাইরে ওই জাহান্নামী ব্যক্তিটা ওই জান্নাতি ব্যক্তিদেরকে দেখা দেখা কান্না করবে যে হাইরে আমিও তো জাহান্নামে জ্বললাম, তুমিও তো জাহান্নামের আগুনে জ্বললা। হাইরে আমিও তো দুনিয়া জমিনে গেলাম দোয়ার জন্য, তুমিও তো দুনিয়া জমিনে দোয়ার জন্য গেলা। তোমার কপালটা খুইলা গেল রে, কিন্তু আমি তো কপালটা খুললো না। তোমার জন্য তোমার ছেলে দোয়া করছে, কেননা আল্লাহ কইছে পৃথিবীর সকল দোয়ার মধ্যে পর্দা থাকে রে, কিন্তু কোনো সন্তান যদি মায়ের জন্য দোয়া করে ওই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায় আল্লাহর দরবারে। যারা দোয়া করেছে আল্লাহ তাদের মা বাবা পূর্বপুরুষগণদেরকে মাফ করে দিয়েছে। কত হতভাগা সন্তান দোয়া করার নসিব কপালে জুটে না, তাদের মা বাবা আবার কান্না করতে করতে জাহান্নামের পারে চলে যায়। এই জন্য আওয়াজ দিয়ে বলুন, আজকের এই মাহফিল থেকে আমাদের মায়ের জন্য, বাবার জন্য, পূর্বপুরুষগণদের জন্য দোয়া করে যাব, আল্লাহ যেন তিনাদের কবরের আযাব মাফ করে দেয়। সকলে পড়ে আমিন। বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ
মহব্বত নিয়ে বসে যান। যেহেতু রসুলের ঈদে মিলাদুন নবীর মাস, যেহেতু নবীজির শুভ আগমনের মাস, যেহেতু রসুলের শানুর রিসালাতের মাস, যেহেতু নবীজির দুনিয়া জমিনে তাশরিফ আননের ওয়ালার মাস, এই জন্য আওয়াজ দিয়ে বলুন, এই মাসে আমার নবী দুনিয়া জমিনে এসেছেন। তাই আমরা চরবারের আশেকরা খুশি নাকি নারাজ? আরে আমার নবী দুনিয়া জমিনে আসছে, হাদিস শরীফ প্রমাণ করে। হরিণ বাগের সামনে ওই দিন গেছে, যেদিন নবী আসছে দুনিয়া জমিনে, সেই দিন হরিণ গেল বাগের সামনে দাওয়াত দেওয়ার জন্য। হাইরে পয়গম্বর আসছে, কিন্তু জীবনে শুনছেননি হরিণ বাগের সামনে যাইছে। কিন্তু বাঘের সামনে যাইলে তো মারা যাইব, বাঘের সামনে যাইলে তো হরিণ বাঘকে খেয়ে, বাঘ হরিণকে খেয়ে ফেলবে। কিন্তু হরিণ কোনো সময় বাঘের সামনে যায় না। কিন্তু নবীর শুভ আগমনের উদ্দেশ্যে হরিণ বাঘের সামনে গিয়েছে। নবীজি এমন একজন নবী রে, যে নবী দুনিয়া জমিনে আসার পরও মাছ নবীকে আহলান সাহালান জানাইছে। পাখিগুলো গাছের ডালের মধ্যে থাইকা কিসির মিছিল কইরা রসুলের শান গাইছে। আইরে যখন রাস্তা দিয়ে হাঁটছে রে, গাছের গাছপালা তরুলতাগুলো উকি ঝুঁকি মেরে আমার রসুলকে সালাম প্রদান করেছে। আমার রসুল যখন দুনিয়া জমিনে এসেছেন, আল্লাহ পাক আসমানি ফেরেশতা দিয়ে সালাম, স্বাগতম, আহলান সাহলান মারহাবান জানিয়েছেন। সুবহানাল্লাহ। যে নবীকে স্বয়ং আমার আল্লাহ সালাম জানাইছেন, সেই নবীর আগমনে জীব জন্তু খুশি, বনের পশু খুশি, আইরে পুষ্কনির মাছ পর্যন্ত খুশি, আইরে বনের জীব জন্তুর পর্যন্ত খুশি, গাছপালা তরুলতা পর্যন্ত খুশি, জান্নাত খুশি, জাহান্নাম খুশি, ৮০,০০০ আলম খুশি, ১৮,০০০ মাখলুকাতের খুশি, আল্লাহর খোদার যত কিছু আছে সকল কিছু খুশি। আপনাদের জিনাদের জবান আছে, জবানটা ছেড়ে দিয়ে বলুন, ওই নবীর আগমনে আমরা আশিক রাসূলুল্লাহ খুশি নাকি বেরাজ? ওরে দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে প্রেম নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে প্রেম নবীর। জবানটা ছেড়ে না বাবা। ওরে দয়াল নবীর আগমনে, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে প্রেম নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে প্রেম নবীর। ওরে অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কুল, ববের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল। অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কুল, ধরার মাঝে এলেন আমার মুহাম্মদ রাসূল। ওরে মারহাবা মারহাবা দনি, মারহাবাদার হারমানি জিগির চললো সারাক্ষণ, উল্লাসে মাতিয়ায় উঠে প্রেম নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় উঠে প্রেম নবীর দু চরণ। দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় উঠে প্রেম নবীর দু চরণ, উল্লাসে প্রেম নবীর। ওরে মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা, পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা। সুবহানাল্লাহ। পূর্ব পশ্চিম কাবার চাঁদে ওই দিন পতাকা দিয়েও আহলান সাহলান জানা হয়েছে। সুবহানাল্লাহ। ওরে মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা, পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাক পরা, আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা দুই নয়ন, উল্লাসে মাতিয়ায় ওঠে প্রেম নবীর দু চরণ, উল্লাসে
উঠে প্রেম নবীর দুচরণ দয়াল নবীর আগমনে মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়ায় ওঠে প্রেম নবীর দুচরণ উল্লাসে মাতিয়ায় ওঠে প্রেম নবী ওরে জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন তারা সুবহানাল্লাহ ওরে জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন তারা সবাই মিলে গাই গুণগান সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ উল্লাসে মাতিয়ায় ওঠে প্রেম নবীর দুচরণ উল্লাসে প্রেম নবীর দুচরণ দয়াল নবীর আগমনে মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়ায় ওঠে প্রেম নবীর দুচরণ উল্লাসে মাতিয়ায় ওঠে প্রেম নবীর দুচরণ সকলে বলেন আল্লাহু আকবার আমরা 10টার আগে কাবার দিয়ে দিব কষ্ট হবে বাবা চালাই যাব আমার আপনার হাবিব সরকার দু আলম তিনি যখন দুনিয়া জমিনে আগমন করবেন তার আগে তিনারা বাবা হযরতে আব্দুল্লাহ নবীর বাবার নাম কি হযরতে আব্দুল্লাহ যিনি ছিলেন রাসূলের পিতা হযরতে আব্দুল্লাহ যখন বিয়ে করেন নাই তখন তিনার কপালের মধ্যে নূরে মুহাম্মদের চিহ্ন ছিল সুবহানাল্লাহ যখন আব্দুল্লাহ বিয়ে করে নাই বিয়ের মধ্যে যখন আবদ্ধ হয় নাই তখন হযরতে আব্দুল্লাহর কপাল মুবারকের মধ্যে নূরুন নবীর নূরের চিহ্ন ছিল এবং কি নবীর বাবা হযরতে আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হাঁটতেন আইরে আশেপাশে সবাই রাসূলের আব্বা আব্দুল্লাহকে উকি ঝুঁকি মেরে দেখতেন আইরে এত সুন্দর একটা নূর চমকাই রে সেই নূর দেখলে মনের অশান্তিগুলো দূর হয়ে যায় নবীজির বাবার কপাল মুবারকে যখন নূরে মুহাম্মদের চিহ্ন ছিল হ্যাঁ নূরে মুহাম্মদের চিহ্ন যখন আমার নবীর বাবা হযরতে আব্দুল্লাহর কপাল মুবারক ছিল মদিনার আনাসে কানাসে অলি গলিতে সকল মেয়েরা উকি ঝুঁকি মেরে দেখতেন সুবহানাল্লাহ সকল মেয়েরা হযরতে আব্দুল্লাহর দিকে উকি ঝুঁকি মাইরা দেখতেন যখন মদিনার সকল মেয়েরা আব্দুল্লাহর পিছনে ভিড় জমাইতেন হায়রে আব্দুল্লাহর চেহারা তো এমনিতে সুন্দর কিন্তু নূরে মুহাম্মদের নূরের আলোতে কেমন জানি চেহারাটা আরো উজ্জ্বল হয়ে গিয়েছে হায়রে এই চেহারাটা দেখা মদিনাবাসী পাগল হয়ে গিয়েছে মদিনার সকল নরনারীরা পাগল হয়েছে হায়রে আব্দুল্লাহ সেই দিকে যায় মদিনার নরনারীরা ওই দিকে যায় আব্দুল্লাহ ডানে যায় মদিনার নরনারীরাও ডাইনে যায় আব্দুল্লাহ বামে যায় মদিনার নরনারীরাও বামে যায় আব্দুল্লাহ যেই দিকে যায় মদিনার নরনারীরা ওই দিকে যায় হায়রে নবীর বাবা হযরতে আব্দুল্লাহর পিছনে সকল মহিলা নরনারীগণ বীর জমাইতেছে শুধু পাওয়ার জন্য ইন্টিমেট টাইমে রাসূলের দাদা হযরতে আব্দুল্লাহ মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন রাসূলের দাদা ওই রাসূলের দাদার কানে যখন এই কথা গেল যে আপনার ছেলে আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে বাইর হয় তখন তো এলাকার নরনারীরা তার পিছনে লেগে যায় আপনার ছেলে আব্দুল্লাহ যে পথে যায় হায়রে মদিনার মেয়েরাও সে পথে যায় আপনার ছেলে আব্দুল্লাহ যে পথে যায় মদিনার নরনারীরাও সে পথে যায় আপনি অতি তাড়াতাড়ি আব্দুল্লাহর বিয়া দিয়া দেন তাহলে নরনারীর বিন তার আগে কমবে যে মাত্র এই কথা রাসূলের দাদার কানে গেলেন রাসূলের দাদা কি করলেন আব্দুল্লাহ রে তোমারে আমি বিয়ে দিব সুবহানাল্লাহ ও আব্দুল্লাহ আমি তোমারে বিয়ে দিব
যেই মাত্র এই কথা বললেন আব্দুল্লাহ নিসমি চোখটা দিয়া কয়ে বাবা গো আপনি আমার সাথে কার বিয়ে দিবেন? তো তোমার সাথে বিয়ে দিব আমার বন্ধুর মেয়ে আমেনার সঙ্গে। সুবহানাল্লাহ। যে মাত্র এই কথা বললেন রসুলের বাবা রাজি হয়ে গেলেন। আব্দুল মুত্তালিবের কথায় হযরতে আব্দুল্লাহ রাজি হয়ে গেলেন যে বাবা আমাকে বিয়ের কথা বলেছে, তাও আবার বাবার বন্ধু হযরতে আমেনার সঙ্গে। যে মাত্র এই কথা বললেন বিয়ের কথা আবার তা একবারে পাকা হয়ে গেল, বিয়ের দিন তারিখ একবারে ঠিক হয়ে গেল। তার আগে তো সকলে সিরিয়াল দিতেছে, সকলে পিছনে গুড়গার করতেছে শুধু আব্দুল্লাহর পাওয়ার জন্য। যে মাত্র আব্দুল্লাহর বিয়ে ঠিক হয়ে গেল রে, আরে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনাদেরকে একটা রুমের মধ্যে দেওয়া হয়েছে, তখন আপনারা তো জানেন তখন রাসূলের সুন্নাহ মোতাবেক তিনারা দুই রাকাত করে নফল নামাজ আদায় করলেন, দোয়া কালাম পড়লেন। তিনা দোয়া কালাম পড়লেন, দোয়া কালাম পড়ে আল্লাহ থেকে শয়তান থেকে পানা চাইলেন। ইন্টিমেট টাইমে একজন আরেকজনের সামনে বসে রইলেন। হযরত মা আমেনা কয় আমি যখন আব্দুল্লাহর সামনে বসে গেলাম, আব্দুল্লাহর কুফাল মুবারকে যে নূর ঝলমল করে রে, ওই নূরটা দেখে আমি মা আমেনার সহ্য করতে পারি নাই। যার ফলে আমি তাড়াতাড়ি যাইয়া আমার স্বামী হযরতে আব্দুল্লাহর কুফাল মুবারকের মধ্যে একটা চুমু খেয়ে ফেললাম। আর হাদিস শরীফ প্রমাণ করে কুফাল মুবারকের মধ্যে চুমু দেওয়ার কারণে ওই কুফালের নূরটা আল্লাহর নবী হযরতে মা আমেনার মায়ের রেহেমের মধ্যে ট্রান্সফার হয়ে যায়। এই জন্যে তো আমার প্রিয় সাহেব যিনি আমাকে অনেক মায়া করেন, এই জন্য তো তাইরি হুজুর বলেন ওরে আব্দুল্লাহরি পেশানিতে যে নূর জল জল করেছে, ওরে সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে, ওরে সেই নূর খানা সেজদায় পড়ে উম্মত বলে কেঁদেছেন। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, মায়ার নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। ও যে আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর জল জল করেছে, ওই নূরটা কিন্তু জলমল করেছে। আর ওই নূরের মধ্যে যখন আমার মা আমেনা একটা চুমু খাইলেন, সাথে সাথে নূরে মুহাম্মদ মা আমেনার রেহেমে ট্রান্সফার হয়ে গিয়েছে। আইরে নবীর যখন আমার নবী মা আমেনার রেহেমে ট্রান্সফার হয়েছেন, আইরে আব্দুল্লাহ রাস্তা দিয়ে পরের দিন হাঁটতে লাগলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর পরের দিন রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। এতদিন যেসব মেয়েরা আব্দুল্লাহরে দেখা আব্দুল্লাহর পিছনে বীর জমাইছে, আব্দুল্লাহ যেই দিকে গেছে আরে মদিনার নরনারীরা ওই দিকে গেছে, আব্দুল্লাহ যেই দিকে গেছে মদিনার রমণীরাও সেই পথে গেছে। কিন্তু বিয়ের পরের দিন যেই মাত্র মা আমেনার রেহেমে নূরে মুহাম্মদ ট্রান্সফার হয়েছে, তার পরের দিন যখন আব্দুল্লাহ রাস্তার মধ্যে বের হইলেন রে, আরে মদিনার আর কোনো মেয়ে আব্দুল্লাহর পিছে ঘুরে না। মদিনার মেয়েরা দেখলো মুখটার বাঁকা কইরা নেই, মদিনার মেয়েরা দেখলে মুখের উপর কাপড় নিয়া নেই। আরে যেইখানে যায় দেখে মেয়েরা কেন জানি মুখটা ফিরাইয়া নেয়। আরে আব্দুল্লাহর কমেন্ট সেজের মধ্যে লেগা গেল, হাইরে এতদিন তারা আমার পিছন পিছন ঘুরলো, কিন্তু আজকে আমাকে দেখার সাথে সাথে তারা চইলা যায়, আমাকে দেখার সাথে সাথে তারা মুখটা ফিরাইয়া নেয়। যেই মাত্র এই কথা বললেন, এই কথা বলার সাথে সাথে আবার সামনের মধ্যে নবীর বাবা হযরতে আব্দুল্লাহ গেলেন। সামনে যাইয়া দেখতেছে আরেকজন রমণী আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া মুখটারে ফিরাইয়া নিলেন। আব্দুল্লাহ ডাক দিয়া কই মা গো, ও মা, এতদিন না তোমরা আমার পিছে তোমরা গুড়
করছো রে, এতদিন না আমাকে কতভাবে কত রকম অফার করছো, এতদিন না আমাকে পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতার মিছিল লাগাইছো, কিন্তু মাত্র একদিন হইল রে, কেন তোমরা আমাকে দেখলে মুখটা ফিরাইয়া নাও, কেন তোমরা আমাকে দেখলে দূরে দূরে চলে যাও, কেন তোমরা আমি যে রাস্তা দিয়ে হাঁটি তোমরা ওই রাস্তা থেকে চইলা যাও? তখন মদিনার মেয়েরা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, বিশ্বাস কর এতদিন তোমার পিছে আমরা ঘুরছি, বিশ্বাস কর তোমার রূপের জন্য তোমার পিছে ঘুরি নাই, তোমার দেহর জন্য তোমার পিছে ঘুরি নাই, তোমার সম্পদের জন্য তোমার পিছনে ঘুরি নাই, তোমার কপাল মুবারকে যেই নূর নবীজির চিহ্ন ছিল রে, ওই নূরে মুহাম্মদের মা হওয়ার জন্য আমরা মদিনার সকল মেয়েরা পাগল হয়ে গেছি। আরে সেই নবীর জন্য মদিনাবাসীরা পাগল হয়ে গিয়েছে, সেই নবীর জন্য বনের জীব জন্তুর পর্যন্ত পাগল হয়ে গিয়েছে। কিন্তু দুঃখ হয় ওই নবীর মিলাদুন নবীর মাহফিল আমরা করলে আর এক দলের মানুষরা আমাদেরকে বেদাতি বলে, ওই নবীর চসলে জুলুস ঈদে মিলাদুন নবীর মাহফিল করলে আমাদেরকে বন্ড বলে গালি দেওয়া হয়, আরে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে আমাদেরকে বন্ডর পশুয়া দেওয়া হয়। হাইরে যেখানে বাবার স্লোগান দেই নাই, যেখানে দুনিয়ার কারো গোলামি করি নাই, নবীর গোলামি করার জন্য কত জীবনে পাগল ডাক শুনলাম, নবীর গোলামি করার জন্য কত মানুষের কত গালি শুনলাম। শুধু আল্লাহকে বইলা রাখি, আল্লাহ নবীর ঈদে মিলাদুন নবী করার কারণে কতজনে কত রকম কথা বললো, কত রকম কতজনে মন্দ বললো, নবীর সুন্নত গায়ে লাগানোর কারণে কত মানুষ কত রকমের মজা করলো, নবীর সুন্নত বাপের ঝোল লাগার কারণে কত মানুষ কত কিছু কইলা ডাকলো। কিন্তু এক সময় আল্লাহকে শুধু একটা বিষয় দিয়ে রাখি, আল্লাহ আপনার হাবিবকে মোহাব্বত করার কারণে আমরা কত বন্ডা ডাক শুনলাম, কত গালিগালা শুনলাম, তার প্রতিদান যদিও দুনিয়া জমিনে চাই না, যেই দিন দুনিয়া জমিনের কেউ আপন হবে না, যেই দিন দুনিয়া জমিনে বন্ধু বান্ধব কাজে আসবে না, যেই দিন দুনিয়া জমিনের বিবি কাজে আসবে না, দুনিয়া জমিনের ছেলে সন্তান কাজে আসবে না, যেই নবীর জন্ম দুনিয়া জমিনে পাগল হইলাম, ওই নবীকে যেন ওই অন্ধকার কবরে আমরা পাই। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নহে রাসূল, জাহান্নাম কেউ ধরি নাই। আমরা রসুলকে ভালোবাসতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? আরে দুনিয়া জমিনে কত মারামারি কইরা চোখের পানি পালাইলাম, দুনিয়া জমিনে কত মানুষের সাথে ঝগড়াঝাটি কইরা চোখের পানি পালাইলাম, ঘরের মধ্যে অশান্তি কইরা চোখের পানি ফালাইলাম, হাইরে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাইগা অশান্তি করলাম, হাইরে কেউ কতজন ভালোবাসার মানুষের জন্য কতজন না কান্না করলাম, কিন্তু একটা আবার মদিনাওয়ালার জন্য কান্না কইরা দেখেন, সারা জাহান আপনার হয়ে যাবে। আপনি সারা জাহানের জন্য হইতে হবে না, আপনি দুনিয়ার পিছনে ঘুরতে হবে না। নবীর যদি সাচ্চা আশিক রাসূল হয়ে যান, নবীর প্রেমে যদি একটা ফুটা চোখের পানি পালাইয়া দিতে পারেন রে, আরে সারা জাহানের পিছে আপনি ঘুরতে হবে না, সারা জাহান নবীর মহব্বতে আপনার পিছনে ঘুরবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীর আগমনে আমরা খুশি হইতে চাই কি চাই না?
যে বাতিলরা রসুলের বিরুদ্ধে কথা বলবে, সাথে সাথে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো কি থাকবো না? আল্লাহকে সাক্ষী রেখা বলি, মিথ্যা কথা বললে আল্লাহ জিহ্বাটা কাইটা দিবে, আল্লাহর কসম। গত কিছুদিন আগে আমাদের চাঁদপুর জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী হয়েছে। ওই মিলাদুন নবীতে যাওয়ার সময় রেলি করা অবস্থায় আমার গাড়ির মধ্যে সমস্যা। গাড়িটা গ্যারেজে ঢুকাইলাম, গ্যারেজের সামনে বৈশা আমি ঈদে মিলাদুন নবীর জানাজা রেলি করতেছে। আমি দেখতেছি এখান দিয়ে একজন ভদ্রলোক বলতেছে, দুনিয়ার মধ্যে আর কোনো কাজ নাই, যত ফালতু কাজ আছে এগুলা। আমার মন মেজাজ এত খারাপ হইছে, আমি তিনারে ডাক দিয়া বলতেছি যে এদিকে আসেন, যে এদিকে আসেন। তিনি আমার মন মেজাজ দেখা তিনি আমার সামনের কথাই বলে নাই। আমি তিনারা এমন খাইতেছি ওই দোকানের সামনে, গ্যারেজের সামনে থাইকা, যে আজকে বাবার স্লোগান দেই নাই, আজকে দুনিয়াদারির কোনো কিছু করি নাই, রসুলের মহব্বতে ঈদে মিলাদুন নবী করেছি। এটা আপনাদের চুলকানি। আপনারা কেমন মুসলমান, কিভাবে রসুলের সামনে আপনারা মুখ দেখাবেন? যখন এই কথা বলছি, গ্যারেজের মালিক সহ এমনকি আরো কয়েকজন ছিল, তিনারা বলছে যে হুজুর আপনি যেটা বলছেন ঠিকই কথা বলছেন। আমি বলছি যে তাদের দুনিয়ার জমি আমি মনে করি যে বেঁচে থাকার কোনো অধিকার নাই, ঠিক কিনা? আল্লাহ নবীর কারণে দুনিয়া জমিনে আসলেন। আরে রসুল দুনিয়া জমিনে আইসা তো উম্মতের জন্য কেঁদেছেন, এখনো রওজা মুবারকে কাঁদছেন, এবং কি আখিরাত তো আমাকে আপনাকে ছাড়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। তাহলে ওই নবীর বেলা কেন এত ফতুয়া? যখন নির্বাচনের শুডাউনের মধ্যে যখন র্যালি মিছিল করি তখন কোনো ফতুয়া নাই, যখন আমরা এই নির্বাচনের স্লোগান দেই তখন কোনো ফতুয়া নাই, যখন নেতার স্লোগান দেই তখন কোনো ফতুয়া নাই, যখন আমাদের বাইরের স্লোগান দেই তখন কোনো ফতুয়া নাই, যখন ওই ওয়াহাবি, লামাজি, খারিজি, শিয়া, মুতাজালা, যখন ওই ওয়াহাবি যখন 501-এর মধ্যে ধরা খাইয়া যখন জেলখানার মধ্যে যায়, তখন যখন তারা আসে, তাদেরকে ফুলের মালা দিয়ে নিয়ে আসা হয়, শুডাউন দিয়ে দেওয়া হয়, গাড়ির বহর দিয়ে নিয়ে যাওয়া হয়, তখন কোনো ফতুয়া নাই। কিন্তু রসুল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা নিশান লাগাইয়া আমরা রসুলকে নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবীর আগমন, আসসালাম স্বাগতম, মায়ের নবীর আগমন, আসসালাম স্বাগতম, কামলিওয়ালার আগমন, আসসালাম স্বাগতম। যখন আমরা রসুলের জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করি, দুনিয়ার কোনো কিছুর মধ্যে ফতুয়া নাই। নবীর বেলা আসলে ফতুয়া, মনে রাখতে হবে তারা হচ্ছে আস্তা শয়তান। তারা কি? দুনিয়া জমিনের সকল কিছু ভাল লাগে, নবীর বেলা এলে ভাল লাগে না। কালাবাইগুলো যেমন এলার্জি লোকের চুলকানি, নবী রিসালাত ধরে ওয়াবিকে চুলকানি। আল্লাহ তাদের থেকে আমাকে, আপনাকে, আমাদের সকলকে হেফাজত করুক, আমিন। আমার নবী যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, দুনিয়ার জমিনে আমার নবী যখন আগমন করলেন, দুনিয়ার জমিনে কিন্তু আমিও আগমন করেছি, দুনিয়ার জমিনে আপনার আগমন করেছেন। আপনাদের মসজিদের ইমাম সাহেবও কিন্তু দুনিয়ার জমিনে আগমন হয়েছে না? মায়ের গর্ভ থেকে আসেন, আপনি আসেন নাই, আমি আসি নাই, আমার নবী আসেনি। নবী তো আসছে, নবী আসে নাই, কিন্তু আমার আশা আর আপনার আশা আর আমার নবীর আশা ভিন্নতা আছে কি নাই? আমি আপনি দুনিয়ার জমিনে আগে আসলাম মাথা দিয়া, আর আমার নবী দুনিয়ার জমিনে আগে আসছে পা মুবারক দিয়া। আচ্ছা, ওই সাবজেক্টে আমি একটু পরে যাই, কিন্তু আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী যখন আমার মা আমেনার রেহেমে ছিল, ওই মুহূর্তে রেহেমে থাকা অবস্থায় কিনা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। দুনিয়ার জমিন থেকে আমার নবীর মা হযরতে আমেনা বিদায় নিলেন। আরে বিদায় নেওয়ার পরে তখন কিন্তু আমার নবীর মা, আমার মা আমেনার ঘর, আমার নবী আমার মা আমেনার ঘরে, আরে রাসূলের বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। দেখবেন আমাদের সমাজের যেই সমস্ত স্বামীদের, যে সমস্ত স্ত্রীদের স্বামী মারা যায়, দেখবেন তাদের দুনিয়ার জমিনে সকল পারফিউম ব্যবহার করা হারাম হয়ে যায়, ঠিক না? দুনিয়ার জমিনে দেখবেন যেই সব মায়েরা বিধবা হয়ে যায়, দেখবেন তাদের পারফিউম ইউজ করা না জায়েজ হয়ে যায়, পারফিউম দিতে
পারে না, রঙিন জামা কাপড় গায়ে দিতে পারে না, তেমন বুক বিলাসতা করতে পারে না। কেন? স্বামী নাই, আপনি কার জন্য বুক বিলাসা করবেন? কার জন্য আপনি রঙিন জামা কাপড় গায়ে দিবেন? স্বামী নাই, কার জন্য আপনি পারফিউম গায়ের মধ্যে লাগাইবেন? যেটা আমার নবীর যুগের থেকে এখনো পর্যন্ত চলমান আছে। আমার নবীর মা আমিনার রেহেমে যখন আমার নবী ছিলেন, তৎকালীন সময় আমার নবীর বাবা ওই রেহেমে থাকা অবস্থায় তিনি মারা যান। তিনি মারা যাওয়ার পরে যখন আমার মা আমিনা সুখ পালন করতেছে, সুখ পালন করা অবস্থায় আইরে আমার মা যখন রাস্তার মধ্যে ছেপ ফালাইতেন, থুতু ফালাইতেন, ঘরের সামনে যখন থুতু ফালাইতেন বা যেখানে থাকতেন থুতু ব্যাগ হইলে যখন তিনি থুতু ফালাইতেন, ইন্ডিমেন টাইমে ওই থুতু থেকে মেশকো আম্বরের গ্রান বাইর হইতো। সুবহানাল্লাহ। এলাকার মানুষগুলা হাইটা হাইটা কয়, আব্দুল মুত্তালিব, তোমার সন্তান আব্দুল্লাহ মারা গেছে, কিন্তু তোমার সন্তানের বউ আমেনা কিন্তু এখনো পারফিউম দেয়। কি দেয়? পারফিউম দেয়। হায়রে হযরতে নবীর দাদা হযরতে আব্দুল মুত্তালিব কয়, কি কইলা? আমার সন্তান মারা গেছে, আমার সন্তান মারা গেছে, সন্তানের বউ পারফিউম সুখ না পালন করে পারফিউম দিবে, এটা তো কোনো প্রশ্নে আসে না। যেই মাত্র এই কথা বললেন, হায়রে নবীর দাদা হযরতে আব্দুল্লাহ দৌড়াইয়া গেলেন মা আমেনার ঘরে। আমেনা রে, কি শুনলাম তুমি নাকি পারফিউম ব্যবহার করো? রাস্তাঘাটে পারফিউম দিয়ে বের হওয়া নিষেধ, কেননা তুমি মা বিধবা হয়ে গিয়েছ। তখন তিনি বলেন, বাবা হায়রে আমি কেন পারফিউম দিব? আমি কেন পারফিউম দিব? আমি তো স্বামীর সুখে আত্মহারা হয়ে গিয়েছি, আমি তো স্বামীর সুখে আমি তো বড় সুখী হয়ে গিয়েছি, আমি পারফিউম ব্যবহার করব এটা তো কোনো প্রশ্নে আসে না। তাহলে তুমি যেখান দিয়ে হাঁটো সেখানে পারফিউমের স্মাইল আসে কেন? এটা আমি জানি কি, আপনি আল্লাহকে জিগান। যেদিন থেকে আমার রেখে মুবারকে নূরে মোহাম্মদ ট্রান্সফার হয়েছে, ওই দিন আমি রাস্তা দিয়ে হাঁটলো পারফিউমের গ্রান পাওয়া যায়, আমি থুতু মুবারক ফালাইলেও রাস্তার মধ্যে গ্রান পাওয়া যায়, আমি যেখান দিয়ে হাঁটি ওইটা পারফিউমতে ভরা হয়ে যায়। এটা তো আমার পাওয়ার নয়, ওইটা তো হচ্ছে আল্লাহর নবীর পাওয়া। যে নবীর রেহেমে থাকা অবস্থায় নবীর মার মুখটা পারফিউম হয়ে গেছে, যে নবী পেটে থাকা অবস্থায় নবীর মা রাস্তা দিয়ে হাঁটলে আরে পারফিউমের ভরা হয়ে যাইত। সেই নবী কি আদৌ কি আমার আর আপনার মতো? সেই নবী কি আমার আর আপনার মতো? আমার নবী যখন মা আমেনার রেহেমে আসলেন, দেখবেন সাধারণত আমার মা বোনরা যখন প্রেগনেন্সি হয় দেখবেন 3 মাস গণনা করতে শুরু করে না বাবা? দেখবেন 1 মাস হয়েছে না 2 মাস হয়েছে, 4 মাস 5 মাস দেখবেন একটা গণনা শুরু করে দেয়। তেমনিভাবে আমার মা আমেনা আমার রাসূল পেটে আসার সাথে সাথে তিনিও খুশিতে গণনা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। তিনি কি করলেন? গণনা শুরু করে দিলেন। 1 দিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, 1 মাস হয়ে যায়, 3 মাস হয়ে যায়, 5-6 মাস হয়ে যায়। সবার তো 10-11 মাসের মধ্যে ডেলিভারি হয়ে যায়, কিন্তু আমার নবীর বেলা তারপরও বেশ কম ঘটলো। হাইরে ডেলিভারির সময় পার হয়ে যায়, আমার মা আমেনা একটু পেরেশানির মধ্যে পড়া গেল। হাইরে দুনিয়ার জমিনে কোনো সন্তান আসলে সাধারণত একটু পেটটা ফুলে যায়, সন্তান পেটের মধ্যে জায়গা কইরা নেয়, যার জন্য মা বোনদের পেটটা একটু আকৃতি একটু বড় হয়ে থাকে। কিন্তু মা আমেনা দেখেন যখন আমার নবীর নূরে মোহাম্মদ ট্রান্সফার হইল, 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, 4-5-6 মাস চলে যায়, কিন্তু নূরে মোহাম্মদ ট্রান্সফার হয়েছে কথা সত্য, কিন্তু 5-6 মাস 10 মাসও হয়ে গেছে, কোনো পেট ফুলেও নাই, কোনো অনুভবও করা যায় নাই।
আমার নবী কোনো জায়গা দখল করে নাই। হাইরে যখন মাস যায়, যখন একবারে মাসগুলো আবার হয়ে গেছে, আমার নবীর মা একটু একলা ঘরের মধ্যে নীরবে নিভৃতে তিনি একটু টেনশনের মধ্যে পইরা গেল। হাইরে এই সময়ের মধ্যে সকলের ডেলিভারি হয়, কিন্তু আমির মা আমিনার তো মাস গণনা করতে করতে মাসগুলো পারও হয়ে গেছে। আমার তো এখনো কোনো সুসংবাদ আসলো না। যে মাত্র এই কথা বললেন, আমার মার অন্তরের মধ্যে একটা পেরেশানি ভাব আসলো। ইন দি মিন টাইমে আল্লাহ জান্নাত থেকে একটি হলুদ রঙের ফাঁকি পাঠাইয়া দিলেন। মা আমেনা কই, ওই দিন যে পাখিটা আসলো, ওই পাখিটার মধ্যে আমি একটা জিনিস দেখছি রে। আইরে দুনিয়ার জমিনে কত রকম পাখি দেখলাম, পাখির হয় দুইটা ডানা। কয়টা ডানা? নাকি একটা হয়? কিন্তু মা আমেনা ডাক দিয়া কয়, এমন একটা পাখি আমার ঘরে আসলো যে পাখিটার ডানা ছিল মাত্র একটা। কয়টা? সেটা ছিল হলুদ, সেটা ছিল সবুজ রঙের। কি রঙের? আর জান্নাতের পোশাকও কিন্তু সবুজ। জান্নাতের পোশাক কি? জান্নাতের পোশাকও সবুজ, ওই পাখিটাও কিন্তু সবুজ। এবং কি পাখি দুইটা ডানা নয়, একটি ডানা। যখন মা আমেনা পেরেশানি বাপ করতেছেন, ইন্ডিমিন টাইমে ওই পাখিটা আইসা পাখিটার ডাকনা দিয়ে মা আমেনার গায়ের মধ্যে একটা আঁচল দিয়া গেলেন। মা আমেনা কয়, ওই পাখিটা আমার গায়ের মধ্যে স্পষ্ট করার সাথে সাথে আমি মা আমেনার সকল পেরেশানিগুলো দূর হয়ে গেছে। এমনকি পেরেশানি দূর হয়ে যাওয়ার পরে আমি দেখতে পাইলাম আসমান থেকে আল্লাহ এমন এমন সুন্দরী রমণীদেরকে আমার ঘরে পাঠাইলেন, যিনি হচ্ছে আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে 4 জন নারী খুবই সুন্দর, তার মধ্যে হাওয়া, আসিয়া, মরিয়ম, হযরতে হাজেরা, হযরতে হাজেরা, এই 4 জন মহিলা হচ্ছে একবারে রমণী, একবারে সুন্দর। এই 4 জনকে দুনিয়া জমিনে পাঠাইছে আল্লাহর হাবিবকে রিসিভ করার জন্য। আইরে একজনের পর একজন আসতেছে দুনিয়া জমিনের মধ্যে। আমার মা আমেনা ডাক দিয়া কই, কে গো আপনি আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন? আইরে মা হাওয়া ডাক দিয়া কই, আমেনা রে, আমরা কে আসছি তুমি জানো না? আমরা তো নিজের ইচ্ছা মতো আসি নাই রে, আমাদের কত আমার আল্লাহ পাঠাইছে জান্নাত থেকে। ও কেন পাঠাইছে? ও তোমার রেহেমের মধ্যে যে নূরে মুহাম্মদ আছে, এই নূরে মুহাম্মদ রে স্বাগতম, আহলান সাহলান মারহাবান জানার জন্য এবং কি রিসিভ করার জন্য আমাদেরকে পাঠাইছে। সুবহানাল্লাহ। ইন্ডিমিন টাইমে দিনার পর আসলো হযরতে মা আসিয়া। আসিয়া আসলো, মা আমেনা ডাক দিয়া কয়, আপনি কে গো? হ্যাঁ রে, আসিয়া ডাক দিয়া কয়, আমি ওই আল্লাহর বান্দি, যে আল্লাহর বান্দি একবারে নির্যাতিত একজন আল্লাহর বান্দি ছিলাম, যে কখনো স্বামীর সুখ পাই নাই। আমার স্বামী ছিল একবারে বিধর্মী, আমি ছিলাম আল্লাহর দ্বীনের উপরে বিশ্বাসী। আমি আল্লাহকে যখন আল্লাহ বলে স্মরণ করতাম, আল্লাহকে যখন আল্লাহর নাম ধইরা আমি জপন করতাম, তখন আমার স্বামী আমাকে অত্যাচার করত। আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দিতাম, যখন আমি আমার নবীর শানমান গাইতাম, তখন আমার স্বামী আমাকে আগুনের মধ্যে ফালাইয়া দিত। কিন্তু সবচাইতে মজার ঘটনা হইছে রে, আমাকে আগুনের মধ্যে ফালানোর পরেও, গরম তেলের মধ্যে ফালানোর পরেও, শুধু আল্লাহর প্রতি তাকওয়া থাকার কারণে, শুধু আল্লাহর প্রতি বিশ্বাস থাকার কারণে আমার আল্লাহ আমাকে এত ভালোবাসে রে, আমাকে তেলের মধ্যে ফালানোর পরেও, আগুনের মধ্যে জ্বালানোর পরেও আমি মা আসি আর একটু যারা পরিমাণও ক্ষতি হয় নাই।
ওই আমি ত্যাগ স্বীকার করার কারণে আমার আল্লাহ কয় যে আসিয়া রে তুমি ত্যাগ সহ্য করেছো, তার বিনিময় আমি আমার হাবিবের মিলাদুন নবীর মধ্যে আমি তোমাকে দুনিয়া জমিনে পাঠাবো, আমি তোমাকে রিসিভ করার জন্য পাঠাবো। এমনকি হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন করে চারজন জান্নাত থেকে রমণে আসলেন রাসূলকে রিসিভ করার জন্য। যে মাত্র সবাই রিসিভ করার জন্য আসলেন, মা আমেনাকে আইরে কূপ জমজমের পানি খাওয়াইলেন, জান্নাতে নহর মধু খাওয়াইলেন। মধুটা যে মাত্র মুখে দেওয়ার সাথে সাথে আইরে মা আমেনা দেখেন থেকে নূরে মুহাম্মদ দুনিয়ার জমিনে আগমন করেছেন। এমনকি মা আমেনা ডাক দিয়া কই দুনিয়ার মানুষ শুনে নাও রে, আমার নবী যখন দুনিয়ার জমিনে আগমন করেছে আমি খেয়াল কইরা দেখলাম আমার নাবি নামর পাম্পাস দিয়ে আমার নবী দুনিয়ার জমিনে আগমন করেছে। আর আমার নবী আগমন করছে সবাই দে আগে মাথা, কিন্তু আমার নবী আগে দিছে পাও। আমার নবী পা দিয়া দুনিয়ার জমিনে আগমন করছে। আমার নবী পা দিয়া দুনিয়ার জমিনে আগমন করার পরে আমি খেয়াল কইরা দেখলাম আমার গোড় থেকে প্রায় অনেক কিলোমিটার ধরে হচ্ছে শাম দেশের পাহাড়গুলো, বড় বড় প্রাসাদগুলো। যে মাত্র আমার নূরে মুহাম্মদ ট্রান্সফার হইল, যেই মাত্র আমার নূরে মুহাম্মদ দুনিয়ার জমিনে আগমন করলো, দুনিয়ার জমিনে আগমন করার কারণে আমি দেখতে পাইলাম নবীর নূরের আলোতে শাম দেশের অন্ধকার বড় বড় প্রাসাদগুলো নবীর নূরেতে আলোকিত হয়ে গেছে। আরে যেই নবীর নূরের আলোকিতেতে মা আমেনা হায়রে সুইটা পর্যন্ত অন্ধকারের মধ্যে খুঁজে পেয়েছে। যেই নবীর নূরের আলোতে শাম দেশের অন্ধকার বড় বড় প্রাসাদগুলো আলোকিত হয়ে গিয়েছে। যেই নবীর আগমনে চন্দ্র খুশি হয়েছে, যেই নবীর আগমনে চাঁদ খুশি হয়েছে, সূর্য খুশি হয়েছে। যেই নবীজির আগমনে পশু পাখি খুশি হয়েছে, যেই নবীর আগমনে জীবজন্তুর খুশি হয়েছে। যেই নবীর আগমনে হাইরে নবীজির চাচা এবং কি নবীজির চাচা এবং কি আবু জাহেল খুশি হওয়ার কারণে পর্যন্ত আবু জাহেলের কবরের আযাব পর্যন্ত মাফ হয়ে গিয়েছে। এই জন্য আওয়াজ দিয়ে বলুন, ওই নবী কি আমার আর আপনার মতো? ওই নবী কি আমার আপনার মতো? সকলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। আমার মৌতের নিদান কালে থাকিয়েন নবী গো আমরার শিয়রে। আমার মৌতের নিদান থাকিয়েন নবী গো আমরার দেখিব আপনাকে নয়ন ভরিয়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। মুরকির নাকি রাশিয়া সাওয়াল করবে বসায়া, মুনকার নাকি আসিয়া সাওয়াল দিও গো নবী পর্দা উঠাইয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূল।
লা আমার মতের নিদান কালে থাকি নবী গো আমরার শিওরে দেখিব আপনাকে নয়ন বরিয়া ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূল লা ইয়া রাসূল ওরে পায়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে দিয়ে গো দেখা আপন নজরে দিও গো দেখা আপন নজরে ইয়া রাসূল লা ইয়া রাসূল লা ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল সকলে পড়ি মারহাবা আর আওয়াজ দিয়ে পড়ি মারহাবা ঘুম আসতেছে প্রত্যেক দিন কি আপনাদেরকে কষ্ট দিব মনে হয় ঘুম আসতেছে কষ্ট হইতেছে ও মন ঘুমাইও না রে ওর নাম জপ মৌলা একদিন ঘুমাইবারে মন কবরের মাজারে মন ঘুমায়ো না রে ওরে একদিন ঘুমাইবারে মন কবরের মাজারে মন ও মনে ঘুমায়ো না রে নাম জপ মৌলার একদিন ঘুমাইবারে মন কবরের মাজারে মন ঘুমায় ও মনু রে ওরে এত টাকা পয়সা তোমার আছে কি দরকার ও মন আছে কি দরকার ওরে সুযোগ পাইলে চাইও একবার নবীজি দরবারে মন ঘুমায়ো না রে ও মন ঘুমায় নাম জপ মৌলার একদিন গো ওরে কুমারী আর হারি পাতিল বাংলে না লয় জোড়া ও মন বাংলে না লয় জোড়া মাটির হাড়ি পাতিল বাংলে জোড়ালো এই জন্য শায়রে বলেছেন ওরে কুমারী আর হাড়ি পাতিল বাংলে না লয় জোড়া ও মন বাংলে না লয় জোড়া ওরে এমন সোনারি দেহ কেমনে দিবি পুরা ও মন ঘুমায়ো না রে ও মন ঘুমায়ো না নাম জপ মৌলার একদিন গো রে মন ঘুমায়ো না রে ও মন ঘুমায়ো না এ নাম জপ মৌলার একদিন গো ওরে বাড়ির পাশে পুকুর পাড়ে ওরে বাদলি ছোট ঘর বেশি বড় ঘর বেশি বড় কি আমাদের এমনিতে দালান দুটার মতো বেশি বড় মাত্র 3.5 হাত হ্যাঁ
ওরে বাড়ির পাশে পুকুর পারে ওরে বাদলি ছোট ঘর, ও মনে বাদলি ছোট ঘর, ওরে বায়ু নাই তোর বান্ধবে নাই রে কেলাইবে খবর রে, মনে ঘুমায় না রে, ও মনে ঘুমায় না রে, নাম সপ মৌলার একদিন কবরে মাসারে, মন ঘুমায় রে, ও মন ঘুমায় না রে, নাম সপ মৌলার একদিন যার মন ঘুমায় না রে। সকলে পড়ি আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার, উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলি ইয়া হাবিবাল্লাহ, আরে মায়া কণ্ঠে বলি আল্লাহ। যেহেতু আমি বলছি 10টার মধ্যে শেষ করে দিব ইনশাল্লাহ, কথা নড়ছাড় করবো না।